হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। তনুর রান্নাঘরে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি রান্না করেছি চিলি ফিশ। এটা একটা স্টার্টার আইটেম। আমি এটা প্যান ফ্রাইড চিলি ফিশ করেছি। তোমরা যদি এটা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে চাও তাহলে একটু গ্রেভিও কিন্তু করতে পারো। তো চলো রান্নাটা আমি শুরু করে দিই আর তোমরা ঝটপট দেখে নাও রান্নাটা আমি কিভাবে করছি। এখানে দেখো আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি, আর এইভাবে আমাকে বাজার থেকে ভেটকি মাছগুলো ছোট ছোট করে কেটে দিয়েছে। তবে চিলি ফিশ করতে চাইলে তোমরা একটু লম্বা লম্বা করে ভেটকি মাছগুলো যদি কেটে নিতে পারো তাহলে বেশ ভালো হয়। তো দেখো এখানে আমি লেবুর রস, অর্ধেকটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম, আর দেব অল্প পরিমাণে একটু গোলমরিচ। আমি এখানে রেগুলার যে কালো গোলমরিচ সেটা ইউজ করেছি, তোমাদের যদি সাদা গোলমরিচ থাকে সেটাও কিন্তু দিতে পারো। আর এখানে আদা রসুনের পেস্ট একবারেই করে নিয়েছি, এর থেকে 1 চামচ পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবারে এই সব মশলা দিয়ে আমি ফার্স্ট ম্যারিনেশনটা করে নেব, আর 15 মিনিটের মতো এটা আমি রেখে দেব। এই রান্নাটা আমি ভেটকি মাছে করছি, তোমরা চাইলে কিন্তু বাসা মাছে বা আর মাছেও কিন্তু এটা করতে পারো, আবার কিন্তু কাতলা মাছেও এটা করা যায়। তবে ভেটকি মাছের মতো টেস্ট কোনো মাছেই কিন্তু আসে না। তো দেখো আমি এটা 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার আমি সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব। সেকেন্ড ম্যারিনেশনের জন্য এখানে আমি বড় চামচের 1 চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, আর যদি আমার লাগে তাহলে পরে একটু ইউজ করব। আর দেখো এখানে আমি ময়দা রেখেছিলাম, সেই ময়দাটা আমি অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা ডিম। এবারে এটা ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে। আর এখানে ফ্রাই প্যানে আমি বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা আমার গরম হচ্ছে, তা করতে এটা আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর এই দেখো তেলটা আমার দেখতে দেখতে গরম হয়ে গেছে। এইগুলো আমি শ্যালো ফ্রাই করে নেবো, তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো। একটা একটা করে মাছ আমি এর মধ্যে সাজিয়ে সাজিয়ে দেখো দিয়ে দিচ্ছি। একদম কড়া করে কিন্তু ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি, না হলে ওপরটা মাছটা পুড়ে যাবে আর ভেতরটা ঠিকভাবে হবে না। এই দেখো এবারে আমার এক পাশটা হয়ে গেছে, আর আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি মাছগুলো। এই দেখো একসাথে মাছগুলো জোড়া লেগে গেছে, তা আমি পরে ছাড়িয়ে নেব, কোনো অসুবিধে নেই। এই দেখো একটা একটা করে মাছ আমি উল্টে দিচ্ছি, আর দেখতে দেখতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমার বাকি যে মাছগুলো আছে এবারে সেগুলোও আমি ভেজে নেব। এই দেখো আমার বাকি মাছগুলো এবারে আমি দিয়ে দিচ্ছি। বাকি মাছগুলো চলো ভেজে নিই। এই মাছগুলো ভাজা হতে থাক, আর যে মাছগুলো আগে ভাজা হয়ে গেছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, দেখছো ভেতরের কোটিনটা কিন্তু একদম পাতলা, বেশি মোটা কোটিন কিন্তু হয়নি। এই দেখো তোমাদেরকে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আর এটাও খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, যেটা ভাঙলাম সেটা কিন্তু আমি খেয়েও নিলাম। তো আর এখানে দেখো আমি মিশিয়ে রেখেছি টমেটো সস, সয়া সস আর চিলি সস। এটা যদি প্রথমে মিশিয়ে নাও তাহলে খুব ভালো হয়। আর দেখো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে, আমি কিছুটা তেল ঢেলে রেখে দিয়েছি, আমার অতটা তেল তো লাগবে না তাই। আর এবারে আমি এর মধ্যে একদম চপড রসুন দিয়ে দিয়েছি। রসুনটা একটু বেশি পরিমাণে আমাদের লাগবে, আর রসুনটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে চপড করা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ আমি দিয়েছি। আমি কিন্তু এইভাবে একটু পেঁয়াজটা দিই, তোমরা অনেকেই জানি যে এই রকমভাবে পেঁয়াজটা দাও না, একদম কিউব করে কাটা পেঁয়াজ দাও, কিন্তু আমি এইভাবে একটু দিই যাতে একটু গ্রেভি গ্রেভি আমার ভালো লাগে। আর এই দেখো এখানে আমি 7-8টার মতো শুকনো লঙ্কা একটু ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি বেটে নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে ঝালটা কিন্তু দিও। এই শুকনো লঙ্কা বাটা দিলে রঙটা কিন্তু খুব ভালো আসে। এবারে এর মধ্যে আমি সসটা দিয়ে দিলাম, সসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর তোমাদের বলে রাখি এই সময় তোমরা ক্যাপসিকাম আর কিউব করে কাটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিতে পারো এখন, কিন্তু আমি এখন দিচ্ছি না। আমার ক্যাপসিকামটা একটু পরে দিলেই বেশ ভালো লাগে, একটু কাঁচা কাঁচা মুখে মুখে পড়ে আমার বেশ ভালো লাগে, তাই আমি এখন দিচ্ছি না, কিন্তু তোমরা যদি চাও আগেই দিয়ে দিতে পারো। তো দেখো এবারে আমি মাছগুলো দিয়ে নিলাম, আর মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সসের সাথে মাছগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এবারে ওপর থেকে অল্প পরিমাণ একটু নুন আমি দিয়ে দিলাম। নুনটা কিন্তু তোমরা চেক করে দেবে, কারণ আমরা মাছ ভাজার সময়তেও নুন দিয়েছি,
আর তাছাড়া সসের মধ্যেও নুন আছে, তাই নুনটা বিশেষ লাগে না। এরপর দেখো আমি কাঁচা লঙ্কা কিছুটা কুচিয়ে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর একটু জুলিয়ান করে আদা আমি কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটাও আমি এখন দিয়ে দিয়েছি। এবারে জাস্ট 2 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব, তারপর আমার একদম চিলি ফিশ রেডি। দেখো দেখতে দেখতে আমার চিলি ফিশ রেডি। এটা হতে কিন্তু একদম টাইম লাগে না। দেখো আমি নামিয়েও নিয়েছি আর প্লেটিংও করে নিয়েছি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা।